নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি বাগানে আজকে টমেটো তোলার জন্য। কাঁচা টমেটো তুলবো আজ। অনেক টমেটো গাছ হয়েছে আর টমেটো ধরেছে, দেখুন একদম নুয়ে পড়েছে টমেটোর ভারে গাছগুলো। এই কাঁচা টমেটোর ঝাল, এই রেসিপিটি ভীষণ টেস্টি একটি রেসিপি। এটি শুধু গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে, মজা হয়, তেমনি আপনি তরকারির সাথে খুব ভালো লাগে, চাটনির মতো খেতে। যারা এরকম চাটনির মতো খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, কিছু টমেটো দেখে দেখে তুলে নিই। বড় বড় দেখুন বন্ধুরা, কত বড় হয়েছে। এগুলো হালকা রং ধরেছে, কদিন পরে এটা পেকে যাবে। দেখুন ভীষণ সুন্দর হয়েছে, প্রচুর ধরেছে টমেটো, একদম নুয়ে পড়েছে গাছটা। গাছের থেকে এরকম টমেটো তুলতে কি ভালো লাগে। যাদের এরকম গাছ আছে তারাই একমাত্র এর আনন্দ অনুভব করতে পারবে। ওদিকে সাপ আছে, ওদিকে সাপ, বড় সাপ ধরবে। এই যে নিচে একদম ঝুলে পড়েছে। গাছের থেকে টমেটোর ওজন বেশি, পুরো নুয়ে পড়েছে গাছটা। দেখুন বন্ধুরা, একটা গাছ থেকে অনেকগুলো টমেটো তুলেছি, আরও অনেক টমেটো রয়েছে। ওইদিকে তো আরও গাছ আছে, সেগুলি তো অনেক ভরা, একদম এতেই হয়ে যাবে। চলুন দেখা হবে রান্নাঘরে। কাঁচা টমেটো ঝাল রান্না করার জন্য এখন আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, এতে রান্না করতে অনেক সুবিধে হয়, খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, খুব সহজেই রান্না হয়ে যায়। এভাবে আমি সবগুলো টমেটো এরকম পাতলা স্লাইস করে কেটে নেব। আমার টমেটো কাটা হয়ে গেছে, দেখুন এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর রান্না শুরুর আগে এই রেসিপির বিশেষত্ব আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর তা হলো, এই রেসিপিটি ট্রেডিশনাল পদ্ধতিতে প্রচণ্ড ঝাল আর অনেক বেশি নুন দিয়ে করা হয়। আমি যখন প্রথম এটি খাই তখন এই ঝালের জন্য আমার চোখে পুরো জল চলে এসেছিল, কিন্তু মানে এর যে কি অসাধারণ স্বাদ, আর ঝাল আর নুনের জন্য যে স্বাদ, সেটি ভোলার না। যে কারণে প্রতি বছর শীতের সময় যখনই এই কাঁচা টমেটো যতদিন পর্যন্ত থাকে আর কি, ততদিন পর্যন্ত আমার ঘর থেকে এই রেসিপিটি ফুরোয় না। আজ আমি এই রেসিপি রান্নার জন্য নিয়েছি 1 কিলো 200 গ্রাম কাঁচা টমেটো। আর এই 1 কিলো 200 গ্রাম কাঁচা টমেটোতে দেব 15টা ঝাল লঙ্কা, ভীষণ ঝাল এই লঙ্কাটা। আর নিয়েছি 1.5 পিস এখানে রসুন আছে, এই রসুনটা আমি থেতলে দেব। রসুনের ব্যাপারে একটু বলি যে যারা রসুন খেতে পছন্দ করেন না, কিংবা রসুনের গন্ধ যাদের ভালো না লাগে, তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটি অসাধারণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফোড়ন, 1 চামচ সর্ষে, এখানে সাদা কালো দুটোই মিলানো আছে, শুকনো লঙ্কা, থেতলে রাখা রসুন,
হালকা ভাজা ভাজা হলে পরে দিয়ে দেবো টমেটো। রসুন দিয়ে যদি রান্না করেন তাহলে খেয়াল রাখবেন ফোড়নের সময় রসুনটা যেন পুড়ে না যায়, হালকা বাদামি ভাজা যেন হয়। এই অবস্থায় টমেটো দিয়ে দেবেন। রসুন ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দু চামচ, নুন, শুরুতে আমি 2 চামচ দিলাম, নুন আরও লাগবে কারণ এটাতে নুনের পরিমাণ অনেক বেশি দেয়া হয়। এই রেসিপিটিতে অনেক বেশি ঝাল দেওয়া হয়, কিন্তু আপনারা চাইলে কম ঝালেও এটি রান্না করতে পারেন, কিন্তু নুনের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় একটু বেশি নুন দিতে হবে, তা না হলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা তুলে দেখছি টমেটোর কি অবস্থা, সিদ্ধ হলো কিনা। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকনা খোলা অবস্থায় বাদবাকি রান্নাটা শেষ করব। টমেটো সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি টমেটোটাকে টান জালে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ নুন, টমেটোটাকে ভেঙে আমি একদম পেস্টের মতো করে নেব। আর এই সময়তে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে, আর নাড়া বন্ধ দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, টমেটো থেকে তেল বেরিয়ে গেছে, টমেটো পুরো শুকিয়ে গেছে, কড়াইতে একদমই লাগছে না। আপনাদের রান্নার যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নেবেন। টমেটো থেকে তেল বেরিয়ে গেলেই বুঝতে হবে রান্না শেষ। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। কাঁচা টমেটোর ঝাল আমার রান্না করা হয়ে গেছে। এটি গরম ভাতের সাথে খেতে যেমনি অসাধারণ লাগে, অন্য তরকারির সাথেও আচারের মতো খাওয়া যায়, আর খাওয়ার স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ। তাহলে বন্ধুরা, ঝটপট এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।